খেয়াল করুন আমার এখানে একটি সিভি আছে যেটা হচ্ছে পিডিএফ, এই যে রিজিউম পিডিএফ। তো এই রিজিউমটা যদি আমি এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা পিডিএফ রিজিউমকে কিন্তু এডিট করা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই রিজিউমটাকে আমার পছন্দ অনুযায়ী আমার নাম ঠিকানা চেঞ্জ করে আমি নিজের মতো তৈরি করে নিতে পারি। তো এই কাজটা কিভাবে করবেন ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। তো এই রিজিউম এডিট এবং সেভ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটি সফটওয়্যার, সেটার নাম হচ্ছে Wondershare PDF Element। তো আপনি Wondershare PDF Element সফটওয়্যারটা আপনি এই যে pdf-wondershare.com এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন এবং এটার ভিতরে অনেক ধরনের টেমপ্লেট আছে যেগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী এডিট করে নিতে পারবেন, রিজিউম টেমপ্লেটগুলো, ঠিক আছে। তো আমরা এই সফটওয়্যারটা যদি এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড করার পরে সিম্পলি যেভাবে অন্যান্য সফটওয়্যার ইনস্টল দেন ওইভাবে আপনি ইনস্টল দিবেন। দেওয়ার পরে আমি যদি এই যে Wondershare PDF Element সফটওয়্যারটা এখান থেকে ওপেন করতেছি, করার পরে দেখেন এখানে আছে ক্রিয়েট পিডিএফ, এখানে দেখেন পিডিএফ টেমপ্লেট নামে একটা অপশন আছে, এটার উপরে আমি ক্লিক করলাম। তাদের নিজস্ব কিছু পিডিএফ টেমপ্লেট আছে যেগুলো আপনি এডিট করে নিতে পারবেন। এখানে আমি যদি রিজিউমের উপরে ক্লিক করি তো দেখেন এখানে অনেকগুলা রিজিউম চলে আসছে। আমি যে কোনো একটা রিজিউম যদি সিলেক্ট করি, আমি যদি এই রিজিউমটা এখান থেকে নেই, এখান থেকে এডিট নাও এটার উপরে ক্লিক করলাম। তো এরপরে দেখেন এই রিজিউমটা এখানে ওপেন হলো। তো খেয়াল করেন এখানে অনেকগুলো অপশান আছে, দেখেন এখানে এডিট আছে, কমেন্ট আছে, কনভার্ট আছে। আপনি চাইলে পিডিএফ এই রিজিউমটাকে ওয়ার্ডেও কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। তো আমরা যদি এখানে এডিটে যাওয়ার পরে এডিট অল নামে একটা অপশান আছে, আপনি যদি শুধুমাত্র ইমেজ এডিট করতে চান সেক্ষেত্রে দেখেন ইমেজের উপরে ক্লিক করলাম, এইগুলাতে এডিট অপশান থাকছে না, আমি এটার উপরে ক্লিক করে এই যে রিপ্লেস ইমেজ এটার উপরে ক্লিক করলাম। এখান থেকে আমার এই ইমেজটা যদি আমি ওপেন করি তাহলে ইমেজটা দেখেন রিপ্লেস হয়ে গেল। এরপরে এখানে দেখেন এডিট ইমেজ থেকে দেখেন আছে টেক্সট, এই টেক্সটগুলো যদি আপনি করতে চান তাহলে খুব সহজেই আপনি যদি এখানে লেখেন রায়হান তানজিম লিখলেন, লেখার পরে আপনার নাম যেহেতু একটু বড় এ পর্যন্ত বড় করে দিলেন। এরপরে আপনি এখানে আপনার যদি কোনো ডেসক্রিপশন থাকে, রেসপন্সিবল ফর ক্রিয়েটিং মিডিয়া অ্যাসেট, এখানে দেখেন হচ্ছে ক্রিয়েটিং ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, তো আপনি এইভাবে লিখে নিলেন, ঠিক আছে। এরপরে এডুকেশন, এখানে এডুকেশন থাকলো ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড ডিজাইন জিনান ইউনিভার্সিটি, আপনি এখানে দিতে পারেন ব্যাচেলার অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, আপনি দিলেন। দেওয়ার পরে এটা একটু বড় করে নিলেন, এখানে দিলেন এইভাবে। এরপরে আপনি এখান থেকে টাইম ডিউরেশন চেঞ্জ করতে পারেন। দেখেন সিজিপিএ ধরুন আমি পেয়েছিলাম 3.93, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ, এখান থেকে অ্যাড করে দিতে পারেন, অথবা এখানে দেখেন মেজর, এখানে আপনি দিতে পারেন হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন, মানে আপনার যে সাবজেক্ট ওই অনুযায়ী আপনি এখানে মেজর অ্যাড করে দিলেন। এরপরে দেখেন এখানে আছে এক্সপেরিয়েন্স, এখান থেকে আপনি এক্সপেরিয়েন্স অ্যাড করে দিতে পারবেন। এটা খুব সহজে আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন যে টাইম আপনি কত সাল থেকে, এই যে মার্চ মাসের 2016 সাল থেকে জুন 2016 পর্যন্ত। এরপরে আপনার যে পার্সোনাল ইনফরমেশন আছে আপনি এখানে অ্যাড করে দিলেন। অ্যাড্রেস, আপনার যে ঠিকানা আমি এখান থেকে দিতে পারি, ধরুন হাউস নং 8 ব্লক বি, এরকমভাবে আপনি ঠিকানা অ্যাড করে দিলেন, ঠিক আছে। এরপরে ফোন নাম্বার এখান থেকে অ্যাড করে দিলেন, ইমেইল অ্যাড করে দিলেন। এখানে দেখেন স্কিলস আছে, এই যে ফটোশপ, ইলাস্ট্রেটর, অফিস, আপনি এখানে হয়তো ইলেকট্রিক্যালের আপনি ধরুন দিলেন যে আপনি অটোক্যাড পারেন ভালো, ঠিক আছে, এটা এখান থেকে দিয়ে নিতে পারেন। এরপরে এখানে আপনি হয়তো দিতে পারেন ইলাস্ট্রেটর জানেন, এরপরে অফিস জানেন, এরপরে ড্রিম ওয়েভার, এখানে হয়তো আপনি এটা জানেন না, আপনি হয়তো জানেন যে সি প্রোগ্রামিং, ঠিক আছে, এটা আপনি জানেন, আপনি এটা এখান থেকে বড় করে দিবেন। এরপরে দেখেন এখানে পার্সোনাল ওয়ার্ক, এখানে আপনি আপনার পার্সোনাল ওয়ার্কগুলো আছে যে সেকেন্ড প্রাইজ অফ পোস্ট গ্রাজুয়েট কারিকুলাম অ্যাক্টিভিটিস, এইগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন এবং অন্যান্য যে তথ্যগুলো আছে এখানে অ্যাড করে নিতে পারেন। তো আপনি যদি রিজিউমটা এখন রিড মোডে দেন, রিড মোডে দিলে কি হবে, আপনার রিজিউমটা যে হয়েছে কিনা সেটা আপনি কিন্তু খুব সহজে এখান থেকে বুঝে নিতে পারলেন। এছাড়া আপনি আরও যে অন্যান্য কাজগুলো আমি বলেছিলাম যে আপনি চাইলে এখানে অতিরিক্ত কোনো টেক্সট অ্যাড করতে পারেন, যে অ্যাড টেক্সট দিলেন, দেওয়ার পরে আপনি ধরেন যে এখানে কিছু লিখতে চান তাহলে আপনি দিলেন হচ্ছে মাই ইনফো, এখানে দিলেন এইটা দিয়ে, এটা যদি এখানে রাখতে চান এটা থাকবে এখানে, ঠিক আছে। অ্যাড ইমেজের উপরে যদি ক্লিক করেন অন্য কোনো ইমেজকে এখানে আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে অন্য কোনো ইমেজকেও আপনি অ্যাড করতে পারেন যদি প্রয়োজন না হয়, এটা আমি এখান থেকে মুছে দিলাম। অ্যাড লিঙ্কস, আপনি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান, ঠিক আছে, আমার যে এখানে
মেইল অ্যাড্রেস, এখানে আমি একটা লিঙ্ক অ্যাড করতে চাই, অন্য একটা ওয়েব অ্যাড্রেসে নিয়ে যেতে চাই www.example.com। ঠিক আছে, এটা অ্যাপ্লাই দিলে এখানে একটা লিঙ্ক অ্যাড হবে, দেখেন এটার উপর ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। এখন আপনি যদি এই পিডিএফটাকে সেভ করতে চান সেক্ষেত্রে কি হবে, আপনি পিডিএফটা সেভ করতে চাইলে আপনাকে ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পরে এই যে সেভ অ্যাসের উপরে ক্লিক করবেন, করার পরে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, আমি হয়তো দিলাম যে রায়হান তানজিম রিজিউম, এটার উপরে ক্লিক করলাম, করার পর আমি সেভের উপরে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে দেখি যে রায়হান তানজিম রিজিউম, ধরুন আমি এটা অন্য কোনো ভাবে ওপেন করব, আমি গুগল ক্রোমে ওপেন করলাম, দেখেন এই যে আমার রিজিউমটা কিন্তু আমার মতো করে চেঞ্জ হয়ে গেল, যে নাম, ছবি, অন্যান্য ইনফোগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি যেভাবেই দিব আসলে, যে অটোক্যাড, এখানে যে সি প্রোগ্রামিং দেখছেন। তো এই সফটওয়্যারটা আসলে একটা পেইড সফটওয়্যার, যদি আপনি ফ্রি ভার্সন ব্যবহার করতে চান এডিট করতে পারবেন, কিন্তু সেভ করার ক্ষেত্রে তখন তারা একটা ওয়াটারমার্ক দিয়ে দিবে। ওয়াটারমার্ক যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনাকে পেইড ভার্সনে যেতে হবে। আপনি যদি তাদের ওয়েবসাইটে যান, দেখেন যে বাই নাও অপশান আছে, এখানে আপনার এই যে প্ল্যানগুলো সব আছে, আপনি কি হিসাবে কিনতে চান সেটা আপনি এখান থেকে পেপাল দিয়ে কিনে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।